আচ্ছা, তাহলে নিকোটিনের সংশ্লেষণ পদ্ধতি, প্রাকৃতিক যে নিকোটিন এটা কোথায় থাকে আমরা জানি সবাই, তামাকে থাকে আর কি। কিন্তু এটা আবার ল্যাবরেটরিতে তোমার নিকোটিনটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল প্রায়, এখন থেকে প্রায় 100 বছর আগে আর কি। এটা আমাদের যে এখন যে আধুনিক ল্যাব, এরকম ল্যাবও তখন ছিল না। তখন সেই যুগে একজন বিজ্ঞানী ইস্পাত, এখানে সে এই পদ্ধতিটা প্রথম সে উদ্ভাবন করেন, যেক্ষেত্রে তোমার ল্যাবরেটরিতে একটা কৃত্রিম নিকোটিন যৌগ আমরা কিভাবে তৈরি করব সেটাই মূলত এই প্রসেসে দেখানো হয়েছে। ঠিক আছে, এমনিতে আমরা প্রাকৃতিকটা তো পাই, তামাক গাছের পাতা থেকে আমরা পাই, কিন্তু কৃত্রিমভাবে কিভাবে তৈরি করব সেইখানে এখানে অনেকগুলো পদ্ধতি আছে। এখানে তোমাদের বইতে এটি আমার কাছে মোটামুটি তুলনামূলক সহজ মনে হয়েছে, তাহলে আমরা এটাই শিখবো, যে কোনো একটা শিখলেই হবে। তাহলে দেখো, সাংশ্লেষিক পদ্ধতিতে নিকোটিনের গঠন নির্ণয় করো। আচ্ছা, সংশ্লেষণে মনে রাখবা যে প্রথমে তুমি কি নিয়ে শুরু করতেছো এই জিনিসটা সবার আগে মনে রাখতে হবে। তারপর তুমি ওই দুইটা জোড়া দিতে হবে, কানেকশন দিতে হবে, ওখান থেকে কিছু অপসারণ করতে হবে। তারপর ওগুলো তুমি ওইটা পারলে ওগুলো তুমি এমনিতেই মনে পড়ে যাবে। তাহলে প্রথমে কাদের নিয়ে শুরু করতেছো, এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে আমি এখানে নিকোটিন সংশ্লেষণ করব, নিকোটিন শুরু করার আগে আমাদের নিতে হবে ইথাইল নিকোটিন সংকেত জানতে হবে। তারপর আরেকটা নিতে এন মিথাইল পাইরোলিডন, আচ্ছা পাইরোলোডিনও বলা অনেক সময়, আচ্ছা যাই হোক। তাহলে এই দুইটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আমরা কেন বা এই দুইটা নিলাম এখানে। কারণ আমাদেরকে নিকোটিন বানাইতে হলে কিন্তু দেখো, নিকোটিন স্ট্রাকচারটা একটু খেয়াল করো, এখানে কিন্তু যে দুইটা এখানে চক্র থাকে পিরিডিন এবং পাইরোলোডিন, তাহলে এই চক্র দুইটা বানাতে হলে আমাদেরকে এমন একটা যৌগ নিতে হবে বা দুইটা যৌগ নিতে হবে যাদের ভিতরে এই চক্রগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এই জন্যই আমাদের মূলত এই দুইটাকে চুজ করা। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে ধরো আমি যদি এটাকে একটা ধরো আমাদের যে অনেকের যে খেলনা আছে না বাচ্চাদের, যে ধরো ব্লক, এই ব্লক কি করি আমরা একটার সাথে একটা লাগিয়ে কি করি, এরকম বিল্ডিং ব্লক বানাই। তাহলে এরকম যদি আমরা কল্পনা করি, ধরো এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এখন কি করব, দুইটা ব্লককে আমরা একসাথে জোড়া লাগাবো, সোজা কথা। ঠিক আছে, তাহলে জোড়া লাগানোর ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে এখানে একজন লাগবে, এখানে একটা ধরো আঠা হিসাবে কাজ করবে। ঠিক আছে, ধরো এখানে ওই যে এই যে এখানে সোডিয়াম ইথোক্সাইড এখানে মূলত দুইজনকে জোড়া লাগাতে সাহায্য করবে, এই জন্য আমরা এইটার সাথে এটাকে বিক্রিয়া করাবো। এভাবে আমরা খুব সহজে আমরা মনে রাখতে পারি আর কি। তাহলে এখানে দেখো যে এই যে দেখো এন মিথাইল যে এই যৌগটা আছে, এই যৌগটার কি হয়, এই যৌগটার একটা হাইড্রোজেন এখানে লুজ থাকে, এখানে একটা হাইড্রোজেন লুজ থাকে। দেখো এখানে একটা কার্বনিল গ্রুপ আছে, কার্বনিল গ্রুপ থাকলেই মনে করবা যে কার্বনিল গ্রুপ কি করতে চায়, তার দিকে ইলেকট্রনটাকে টেনে নিয়ে যেতে চায়। ঠিক আছে, এটা মনে রাখবা যে কার্বনিক গ্রুপ থাকলেই এই যে অক্সিজেনটা থাকে, কার্বনিক অক্সিজেন সে কি করে, তার তড়িৎ বেশি, তার মানে এখানে সে ইলেকট্রনটা টানাটানি করে, এখানে সে নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নিয়ে যেতে চায়, ফলে অন্যান্য অনেকের বন্ধনটা লুজ হয়ে যায়। ঠিক আছে, এই তাহলে এখানে যে এই যে এই অবস্থানটা আছে, এই অবস্থানটায় কি হয়, একটা হাইড্রোজেন লুজ হয়ে যায়। তাহলে হাইড্রোজেন লুজ হলে উপকারিতা কি হবে, হাইড্রোজেন লুজ হলে আরেকজন এসে এই হাইড্রোজেনকে অ্যাটাক করে তোমার এখানে এইটা নিয়ে আলাদা সে চলে যেতে পারবে। তাহলে এইটা যখন এখানে আসে হাইড্রোজেনের সাথে নিয়ে সে চলে যায়, তখন এখানে একটা তোমার চার্জ সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে চার্জ সৃষ্টি হলে কি হয়, এই যে এখানে যে তোমার এই যে কার্বন আছে, তাহলে এইটা তখন এর সাথে জোড়া হওয়ার জন্য উপযোগ। তাহলে আমি আবার একটু বলতেছি, দাঁড়াও, এখানে এভাবে মূলত বোঝা যায় ভালো। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু একটা কিন্তু কার্বনিল কার্বন আছে, C2H5, দেখো এখানে C C2H5, C2H5OH, এইটা এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা, মাইনাস, এটা তুমি অ্যারো চিহ্ন নিচে এখানে লিখতে পারি C2H5। তাহলে আগে আমরা শুরু থেকে বুঝি। তাহলে একটা ইথল নিকোটিনেট, একটা এন মিথাইল পাইরোলিডন আমরা নিয়ে এদেরকে বিক্রিয়া করাবো। বিক্রিয়া করালে কি হবে, এখানে আমি একটা বলছি যে এখানে একটা লুজ হাইড্রোজেন থাকবে। সেই লুজ হাইড্রোজেন কি করবে, এখান থেকে যে এই অংশটা আগেরটা, এটা দরকার নেই, এটা মূলত দুইটাকে জোড়া লাগাবে। তাহলে এখান থেকে এই অংশটা C2H5O, এটা কি করবে, C2H5O মাইনাস, এখান থেকে যে প্রোটনটা বের হবে সেটা হলো H প্লাস। তাহলে এরা পরস্পর যুক্ত হয়ে C2H5OH একটা ইথানল আকারে, একটা ছোট বর্জ্য আকারে এখান থেকে বের হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, তাহলে এইটার সাথে এই যে কার্বনের এখানে বন্ধন সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এই প্রথমে আমরা এই চক্রটা এখানে সেম হুবহু এখানে আছে। তারপর এই যে এখানে সিও গ্রুপ, এই সিও গ্রুপ এখানে আছে। তারপর এখান থেকে যে দেখো একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে এই অংশটা এর সাথে গিয়ে কি হবে, যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এর কারণ হলো এখানে এই প্রান্তটা তখন ধনাত্মক হয়ে যায় এবং এইটা তখন ঋণাত্মক হয়ে যায়।
তখন তোমার কি করে, এখানে এটা নিউক্লিওফিল কেন্দ্র হিসেবে কাজ করে, মানে ইলেকট্রন ঘাটতি কেন্দ্র হিসেবে কাজ করে। তখন এ গিয়ে কি করে, এর একটা তোমার গিয়ে অ্যাটাক করে এর সাথে গিয়ে যুক্ত হয়ে যায়। এগুলো আরও বিস্তারিত ধাপ আছে, তাহলে এগুলো আমাদের এই ক্লাসের জন্য জরুরি না আর কি, এই জন্য আমরা এগুলো আলোচনা করব না। এখন কোশ্চেন আসতে পারে যে সোডিয়াম ইথোক্সাইডটা আসলে এখানে ওর কাজ কি এখানে। তাহলে এই যে এখানে আমি বলছিলাম যে এখানে একটা লুজ হাইড্রোজেন থাকবে, সেই লুজ হাইড্রোজেনটাকে টেনে বের করবে হলো তোমার এই যৌগটা। তাহলে বের করবে এ, তারপর এই জন্য নিয়ে এটাকে ভেঙে পালিয়ে যাবে, মানে এখান থেকে আলাদা একটা যৌগ বা ইথানল আকারে বের হয়ে যাবে। তাহলে আমাদের একটা নতুন যৌগ এখানে সৃষ্টি হয়ে গেল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নতুন যৌগ এখানে একটা তৈরি হয়ে গেছে, যেখানে দুইটা চক্র এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কাজ করতে হবে এই চক্রটাকে ভেঙে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ভেঙে তারপর এটার কিছু শিকল কমাইতে হবে, মানে ছোট ছোট অংশগুলো কেটে ফেলতে হবে। কেটে ফেলে শেষ পর্যায়ে আবার গিয়ে জোড়া লাগিয়ে দিয়ে আমাদের নিকোটিন তৈরি করতে হবে। এই হলো এখানের মূলত ধাপগুলো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো একটা যৌগ আমরা তৈরি করেছি, যেটাও এখানে চক্রাকার। এখানে দুইটাই চক্র, একটা হলো দুইটাই এখানে হেটেরোসাইক্লিক চক্র আছে। তাহলে এখন আমরা কি করব, এই যে এই অংশটা আমরা ভেঙে ফেলবো। এই যে এখানে যে চক্রটা দেখতে পাচ্ছ, তাহলে এই চক্রটাকে আমরা ভেঙে ফেলবো কি দ্বারা, এখানে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা এটাকে কি করব, তাপ দিব। তাপ দিলে কি হবে, তাহলে অ্যাসিড অনেক কিছুকেই আমরা জানি কি করতে পারে, ভাঙতে পারে। তাহলে অ্যাসিডের উপস্থিতিতে এখানে তোমার পানির সাথে মিশে অণুটির সেই গোল অংশটা এখানে ভেঙে যাবে, ঠিক আছে। এখানে যে গোল বলতে আমি এই চক্রাকার অংশটা বোঝাচ্ছি। এটা ভেঙে গিয়ে দেখো একটা কি যৌগ তৈরি হয়েছে, এখানে একটা অ্যাসিড এখানে চলে আসছে, তোমার একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ চলে আসছে, আর একটা তোমার অ্যামিনো গ্রুপ চলে আসছে। এখানে দেখো নতুন এটা ভাঙার ফলে এই জিনিসটা এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে দেখো এটা চক্রটা ভেঙে গেছে। তাহলে এটাই পরবর্তী যে ওরা এখানে দেখাইছে, তোমাদের কারো কাছে যদি এইটা সহজ মনে হয় তাহলে তোমরা শুধু এইভাবে দেখাবা, ঠিক আছে। তাহলে দেখো এভাবে এখানে ওই সেম প্রসেস। প্রথমে জাস্ট তুমি এখানে নামগুলো আমি মুছে দিয়েছি, এভাবে করবা। জাস্ট এইখানে ওই যৌগটার নাম লিখবা, বাকি সব সেম। তারপর দেখো এটা কিন্তু এখানে জোড়া লেগে গেছে। তারপর এখানে HCl দিয়ে আমরা যখন এখানে তাপ দিব, তখন কি হয়েছে দেখো, এই চক্রটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে, দেখছো। এই যে এখান থেকে কিন্তু ওরা এখানে উল্টাই দিছে। তুমি চাইলে বইয়ের মতো দিতেও পারো, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে কেউ কারো কাছে সহজ মনে হলে এটাও করতে পারো। তারপর দেখো এখান থেকে এই যে এখানে কি ছিল, CH3 এখানে তো আগেই ছিল। তারপর এখানে কিন্তু নতুন করে একটা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়েছে, আর এখানে একটা COOH চলে এসেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে HCl দ্বারা তাপ দেওয়ার ফলে চক্রটা ভেঙে গিয়ে এখানে একটা NH CH3 এবং আরেকটা আসে COOH। তাহলে এই যে এখানে কালারফুল ভাবে দেখানো হচ্ছে, একটা COOH এবং আছে NCH3। আমি এখানে লিখে দিছি, এই লেখা সহ পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তারপরের ধাপ আমি তাহলে বইয়েরটা আমি পরে দেখাচ্ছি, এইটা দিয়ে সহজে বোঝো। তাহলে এটা বইয়েরটা কি করছে দেখো, এই শিকলগুলা কি তার আলাদা আলাদাভাবে লিখছে। দেখো এখানে সি আছে না, এই যে সি, তারপর এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে, এখানে একটা সি আছে, সি এর সাথে CO, তারপর এখানে আবার সি বন্ড COOH। এগুলোই দেখো বিস্তারিত লিখেছে, তোমরা এখন বোঝো আশা করি। এই যে দেখো সি বন্ড COOH। তারপর যে প্রত্যেক কর্নারে যে জিনিসগুলো থাকে, এখানে থাকে CH, এখানে CH2, এখানে CH2, এই যে দেখো এই CH, এই CH টা এখানে থাকে, CH2টা এখানে থাকে, এই CH2টা এখানে থাকে। তারপরে যে NH CH3, এটা তো নতুন তৈরি হয়েছে হাইড্রোজেনটা এখানে প্রবেশ করার পরে। আর বাকিগুলো তো ওই আগের এটা ভেঙে গেছে আর কি, এখান থেকে বন্ধনটাই। তাহলে এটা তোমার যদি কারো কাছে এটা সহজ মনে হয় তাহলে তোমরা এভাবে অ্যান্সার করবা। তাহলে এটা খুব ইজি, আমার কাছে এইটা ইজি মনে হচ্ছে। আচ্ছা, CH2 কিভাবে হলো, তাই না? আচ্ছা, আমি বলতেছি দেখো, CH2 এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা জানি কি, দেখো কার্বনের সাথে এখানে কি কোনো দ্বিবন্ধন আছে, এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নাই। এইটা মূল বিষয়, এটা খেয়াল করো। তাহলে এখানে কার্বন আছে, কার্বনের সাথে দুইটা কিন্তু এখানে হাইড্রোজেন আছে, আর বাকি দুই হাত দিয়ে কিন্তু সে দুইটা হাইড্রোজেনের সরি কার্বনের সাথে যুক্ত আছে। এই যে এখানে এই কার্বন, তাহলে এই কার্বনের সাথে আছে কি একটা হাইড্রোজেন আছে, আর এখানে তোমার এই যে এই যে একটা কার্বন আছে, এখানে আরো একটা কার্বন আছে তোমার, এই যে তাহলে CH। আচ্ছা, আচ্ছা, এখানে দ্বারা আমি শুরু থেকে বলতেছি। এই যে C এখানে তো ঠিক আছে। তারপর এখানে যে সিটা, এই সিটা হলো তোমার কোনটা, এই যে এখানের সিটা, এই যে সি, এর সাথে একটা আছে H, একটা আছে কার্বন, একটা আছে COOH গ্রুপ, আর একটা আছে পাশের কার্বন। এই তাহলে তার 4 হাত কিন্তু ফিল আপ হয়ে গেছে, বুঝতে পারছো এখন? তারপর দেখো পরবর্তীতে এটাও তাহলে এখানে দ্বিবন্ধন নাই, তার মানে এখানে CH2 আছে
আর এক হাতের সাথে আছে কার্বন আর এক হাতের সাথে নাইট্রোজেন। এই তুমি চাইলে বইয়ের মতো দিতে পারো, অথবা কারো কাছে এটা সহজ মনে হলে এটাও অ্যান্সার করতে পারো। আমি দুইটা দিয়ে কম্বিনেশন করে দেখাচ্ছি তোমাদের। এই প্রসেস একই, সব দুইটাই একই জিনিস। ওখানে জাস্ট একটা ধাপ স্কিপ করছে, এখানে জাস্ট একটা ধাপ বেশি দেখাইছে, হাইড্রোজেন আয়োডাইড দ্বারা এটা বেশি দেখাইছে তারা। এই আর কিছু না। এখন আমাদের কি করতে হবে, এখন এটাকে ধাপে ধাপে ছোট করে ফেলতে হবে। মানে একটা গাছের যেরকম আমরা ডালপালা ছেটে একদম ছোট করে ফেলি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অপ্রয়োজনীয় যে অংশগুলো আছে এখানে, যেগুলো আমাদের দরকার নাই নিকোটিন বানাইতে হলে, সেই ধাপগুলোকে আমাদের ধাপে ধাপে ছেটে ফেলতে হবে। তাহলে এখানে আমরা যে একটা এই যে কার্বক্সিলিক গ্রুপ দেখতে পাচ্ছি আমরা, COOH। আচ্ছা, এখন অনেকের আবার কোশ্চেন হতে পারে যে ভাইয়া এখানে COOH কোথা থেকে আসলো। তাহলে এখানে দ্রবণে যে পানি থাকে সেই পানি থেকে আসবে তোমার OH, আর এখানে সেই এখানে পানি থেকে H প্লাস এবং OH মাইনাস আমরা ধরতে পারি। সেই ধরো H প্লাস এখানে HCl থেকেও আসতে পারে, আবার পানি থেকেও আসতে পারে। তাহলে সেই Hটা এখানে যাবে নাইট্রোজেনের সাথে, আর যে দ্রবণে যে হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেই হাইড্রোক্সিল গ্রুপ এই CO গ্রুপের সাথে অ্যাডজাস্ট হয়ে তোমার COOH মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তৈরি করবে। এগুলো খুব ইজি, জাস্ট একটু তোমার মেকানিজমটা বুঝতে হবে আর দুইবার একটু খাতায় লিখবা, লিখলেই এনাফ, এগুলা খুব সহজে বুঝে যাবে আর কি। আচ্ছা, তাহলে আমি এটা থেকে দেখাচ্ছি। তারপর দেখো এখানে পরবর্তীতে কি করতে হবে, আমাদেরকে ডিকার্বক্সিলেশন করতে হবে। তাহলে ডিকার্বক্সিলেশন প্রসেসটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে এখানে ক্ষারের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিড একে যদি তাপ দিই, তাহলে ওখান থেকে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তখন এই প্রসেসটাকে আমরা বলবো ডিকার্বক্সিলেশন। অ্যাসিডটাকে বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, ক্ষার সহযোগে বিক্রিয়া করাইতে হবে KOH। তাহলে তোমাদের বইতে এখানে ওরা কিছু ক্ষার লেখে নাই, তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে KOH সহযোগে, না লিখলে হবে যে -CO2, মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসলো আসলে, এখান থেকে যে COO, এই যে এখান থেকে তোমার CO2টা এখান থেকে বের হয়ে যাবে। তারপর দেখো বাকি যে অংশ আগের মতোই থেকে যাবে। তাহলে দেখো এই যে বন্ধন, এই যে অক্সিজেন, তাহলে এখানে এই যে তখন এটার সাথে শুধু কার্বনের সাথে শুধু হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটা এখানে এই যে এখানে আছে। আচ্ছা, তাহলে এখানে ডিকার্বোনেশন হবে, এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে এখানে এই যৌগটা থাকবে, এখানে নামগুলো দরকার নেই, আমি এখানে এই শীটটা আমি দিয়ে দেবো। এই যৌগটা এখানে তৈরি হবে। তারপর কি করতে হবে, একে তোমাকে জিঙ্ক ডাস্ট সহযোগে একে বিক্রিয়া করাইতে হবে। তাহলে দেখো আমাদের এখানে একটা কিটোন গ্রুপ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা কিটোন গ্রুপ, এই দুই পাশে দুইটা গ্রুপ, এই যে কিটোন গ্রুপ আমরা সবাই চিনি, COO, এখানে দুই পাশে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে এই যে কার্বনের দুই পাশে দুইটা গ্রুপ এখানে যুক্ত আছে, তাহলে একটা কিটোন গ্রুপ। তাহলে এইটাকে আমরা কি করব, অ্যালকোহলে কনভার্ট করতে হবে। এই যে কিটোন গ্রুপটাকে পরবর্তী আমাদের কাজ কি, কিটোন গ্রুপটাকে অ্যালকোহলে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে অ্যালকোহলে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, জিঙ্ক ডাস্ট ব্যবহার করতে হবে। এটা একটা কি রিডিউসিং এজেন্ট বা বিজারণকারী পদার্থ। এর কাজ হলো রাসায়নিকভাবে হাইড্রোজেন যুক্ত করা। তাহলে জিঙ্ক ডাস্টের কাজ তোমরা জানো হয়তো, তারপর আমি বল দিচ্ছি, এটা একটা কি রিডিউসিং এজেন্ট। এর কাজ হলো কি রাসায়নিকভাবে হাইড্রোজেন যুক্ত করা কোনো পরমাণুর সাথে। তাহলে এখানে দেখো আগে কিটোন গ্রুপে কি ছিল, কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন ছিল। তারপর এখান থেকে কি করবে, এই যে এখান থেকে এই যে বন্ধনটা, এখান থেকে বন্ধন ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে আসলে এটা তখন ঋণাত্মক চার্জ হবে। আর এখান থেকে জিঙ্ক ডাস্ট সহযোগে বিক্রিয়া করানোর পরে এখান থেকে একটা H+ এসে এই যে অক্সিজেনের সাথে গিয়ে যুক্ত হয় একটা হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হবে। তখন এই দ্বিবন্ধনটা থাকবে না, তখন শুধু একটা একক বন্ধন থাকবে। তাহলে আমাদের দেখো নতুন একটা ধাপ তাহলে তৈরি হয়ে গেল। তারপর দেখো পরের ধাপে কি করতে হবে, পরের ধাপটা খুবই ইজি। পরের ধাপে কি করতে হবে, আমাদেরকে হাইড্রোজেন আয়োডাইড দ্বারা বিক্রিয়া করিয়ে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে চেঞ্জ করে আমাদেরকে এখানে একটা আয়োডিন প্রবেশ করাইতে হবে। এই আচ্ছা, তাহলে অ্যালকোহলকে আমাদেরকে কি করতে হবে, আয়োডিনে কনভার্ট করতে হবে। কারণ কি, আমরা এই যে যদি আমরা আয়োডিনটা নেই, তাহলে আয়োডিনকে আমরা এখানে নিলে পরবর্তী ধাপে আয়োডিনটাকে অপসারণ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য এখানে এই হাইড্রোক্সিল গ্রুপটাকে সরিয়ে এখানে একটা আয়োডিনকে আমরা বসিয়ে দিব। আচ্ছা, জাস্ট প্রতিস্থাপন, একজনকে সরিয়ে আর একজনকে আমরা ওর জায়গাটা দিয়ে দেব। তাহলে এই প্রসেসটা করার কারণ হলো, এই প্রসেসটা করলে আমাদের এই পরবর্তীতে ওইটাকে সরানোটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এইটাকে আবারও জোড়া লাগাতে হবে। আচ্ছা, এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ, লাস্ট ধাপ, যে এইটাকে কি করতে হবে, আমাদেরকে জোড়া লাগিয়ে নিকোটিনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আবার তাহলে আমরা নিকোটিন পেয়ে যাব।
আচ্ছা, তাহলে আবার আমরা এটাকে একটা কি করব, চক্র বানাবো। এটা খুবই একটা ইন্টারেস্টিং বিক্রিয়া। এখানে কি হবে যে তার নিজেদের ভিতরেই এখানে কি হবে, তোমার বিক্রিয়া হবে। যেমন আমরা যদি কল্পনা করি যে একটা একটা সাপ একটা সাপ তার লেজ দিয়ে তার যদি নিজের মাথা ছোঁয়, জিনিসটা কেমন হবে। এখানেও সেম জিনিসই এখানে ঘটবে, ঠিক আছে। তাহলে এখানে যে তার লেজ ছিল, সেই লেজ দিয়ে এর সাথে কি হবে, এই জিনিসটা এখানে গিয়ে দুইটা এখানে বের হয়ে যাবে। বের হওয়ার পরে এই অংশটা এখানে গিয়ে তোমার কি হবে, জোড়া লেগে যাবে, ঠিক আছে। এরকম কিছুটা প্রসেস, সরি এখানে আমি উল্টা দেখাইছি। মূলত এরকম এই সোজা জাস্ট এইখান থেকে এটা জোড়া লাগবে, এই এটুক পথ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে নিব। এটা একটা শক্তিশালী ক্ষার আমি জানি। তাহলে এটা তোমার যে অ্যামিনো গ্রুপটা আছে, সেই অ্যামিনো গ্রুপটাকে এখানে কি করতে পারবে, সে অ্যাক্টিভ করতে পারবে। এই যে এখানে যে অ্যামিনো গ্রুপটা আছে, অ্যামিনো গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি যে এনএইচ বন্ড সিএস3, এই যেখানে যে বন্ধনটা আছে এটাকে তোমার অ্যাক্টিভ করে। তারপর দেখো অ্যামিনো গ্রুপটাকে অ্যাক্টিভ করলে আয়োডিনযুক্ত যে এখানে কার্বনটা আছে, সেই কার্বনটাকে সাথে সে যুক্ত হয়ে সে নতুন একটা এখানে রিং তৈরি করে ফেলবে। সেক্ষেত্রে কি হবে, এখান থেকে তোমার হাইড্রোজেন আয়োডাইডটা হয়ে এখান থেকে এটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাকি থাকবে কি, এখানে কার্বনের সাথে তখন এই নাইট্রোজেনের একটা নতুন বন্ধন তৈরি হয়ে যাবে। তখন দেখো এই যে এই বন্ধনটা তৈরি হয়ে যাবে। এই তাহলে এইভাবে করেই আমরা কাঙ্ক্ষিত যে ফাইনাল প্রোডাক্ট বা নিকোটিন, এই নিকোটিনটা আমরা পেয়ে যাব। তাহলে এই হলো মূল প্রসেস। তাহলে এখানে আয়োডিনটা বের হয়ে যাবে, আয়োডিনটা বের হয়ে যাবে, এখান থেকে হাইড্রোজেনটাও বের হয়ে যাবে। হাইড্রোজেনটা বের হয়ে এর সাথে হাইড্রোজেন আয়োডাইড আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে যুক্ত হয়ে তোমার এখানে তাহলে বাকি থাকবে কার্বন। এই কার্বনের সাথে তাহলে দেখো এই যে বন্ধনে নাইট্রোজেন আবদ্ধ হয়ে যাবে। তাহলে বাকি আর কোনো তার ডালপালা নাই। এখন দেখো নিকোটিন হয়ে গেছে। তাহলে এটার নামই কি দিব আমরা, নিকোটিন। তাহলে এখানে এরকম লিখে দেবো নিকোটিন। তাহলে আর কিছু এখানে তোমার দরকার নেই। প্লাস মাইনাস নিকোটিন এটা বলে দিতে পারো, কারণ এটা একটা রেসিমিক মিশ্রণ আকারে পাওয়া যাবে। তা পরবর্তীতে এটাকে আবার আলাদা করার প্রসেস আছে। তাহলে অত কিছু আমাদের দরকার নেই, আমরা শুধু নিকোটিন পর্যন্ত দেখাই দিব তাহলেই হবে। তাহলে বইতেই জাস্ট দেখো ওই ধাপগুলাই এখানে ওই তারা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করছে তোমাদের সাথে। এই যে জিঙ্ক ডাস, তারপর এখানে ক্ষার যোগ করছে। তারপর এখানে দেখো ওইটাকে এখানে হাইড্রোক্সিল, এই যে কিটোন গ্রুপটাকে হাইড্রোক্সিলে কনভার্ট করছে। তারপর আরেকটা ধাপ তারা দেখায় নাই, যেটা হাইড্রোজেন আয়োডাইডটা আসার পরে জিনিসটা আসলে কি হলো সেইটা এখানে দেখায় নাই। এখানে যে আয়োডিন আসে এটা এখানে দেখায় নাই। তাহলে আমরা পরবর্তীতে এই যে দেখো তারা সরাসরি এখানে নিকোটিন দেখাইছে, দুইটা ধাপ একসাথে করে দেখাইছে। সময় কম থাকলে তোমরা এরকম দুইটা ধাপ একসাথে দেখাই দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু বোঝার জন্য বুঝতে হবে যে কিভাবে। তখন ওই আয়োডিনটা সরানোর পরে তখন তোমার এরকম নিকোটিনের স্ট্রাকচার আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই হলো নিকোটিনের সংশ্লেষণ। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে তোমরা দুইটার যে কোনো একটা প্রসেস ফলো করতে পারো, এটা দিলেও হবে আর ওখানে যেটা আছে ওটা দিলেও হবে, কোনো সমস্যা নেই।